ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় দিনভর সড়ক অবরোধ করে রাখে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের দাবি, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ এবং ৩০% প্রমোশন কোটা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। এছাড়া ৪ বছর মেয়াদী কোর্স, মানসম্পন্ন কারিকুলাম চালু এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যম করা সহ ৬ দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬:৩০টার দিকে অবরোধ প্রত্যাহার হয়, তবে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। মহাসড়ক এবং রেলপথ অবরোধ করায় বিঘ্নিত হয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থা। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আইন শৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের সাথে কয়েক দফা আলোচনায় আশ্বাসের পরও ৬ দফা দাবি আদায়ে অনড় তারা। এর আগে সকাল 10:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ৭ রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, আগে একাধিকবার দাবি উত্থাপন করা হলেও কর্তৃপক্ষের সাড়া না পাওয়ায় রাস্তা অবরোধ করেছেন তারা। বারবার আমাদের বলা হয়েছে তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু আমরা বাস্তবায়ন এর কোনো প্রতিফলন দেখতে পাইনি। এর জন্য আমরা আজকে সারা দেশব্যাপী অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের যে কারিগরি সেক্টরে যে কোনো বয়সে ভর্তির একটা সীমা আছে, তবে আমরা এটা চাচ্ছি না যে কোনো বয়সে ভর্তি থাক। আমাদের সর্বনিম্ন 2টা সেশন থাকতে পারে। আর আমাদের মাধ্যমটা আগে ছিল ইংলিশ, এখন বাংলা করা হয়েছে। বাংলা করার কারণে আমাদের এই কারিগরি সেক্টরটা ধ্বংসপ্রায় হয়ে গেছে। আমরা চাচ্ছি সেই আমাদের ইংলিশটা পুনর্বহাল করা হোক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয় কারিগরি শিক্ষা অধিদপ্তর। 2021 সালের ক্রাফট ইনস্ট্রাক্টর যে নীতিমালার ভিত্তিতে তারা নিয়োগ হয়েছিল, সেই নীতিমালা বাতিল হয়ে গেছে। ইনশাআল্লাহ তোমাদের যত দাবি আছে, তোমরা যা চাইছো এর থেকে কিন্তু বেশি আমরা দিয়েছি। আমার মনে হয় তোমাদের শান্ত হওয়ার সময় এখন। সব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলনের কথা বলছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।